আসসালামু আলাইকুম, সাথে আছি আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ব্রাদার্স বারটেক মেশিন ইরোর 690। ইরোর 690 আসলে কিভাবে রিমুভ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে লেখা দেখাচ্ছে আপনার, দেখেন এখানে ইরোর 690, ঠিক আছে। তা ইরোর 690 আপনার এইখানে যে দেখতে পাচ্ছেন এই মেশিনের হেড কিন্তু আমি সামনের এই যে নিডেল বারের অংশটা খুলে নিয়েছি। এখানে যে উইপারটা আছে, উইপারটা আমি প্রথম মনে করছি উইপারের কারণে এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু এখানে নিপারের যে এটা আছে, ঠিক আছে, থ্রেড নিপার প্রবলেম, ঠিক আছে। হোম পজিশন মানে থ্রেড নিপারটা আপনার হোম পজিশনে নাই, এর জন্য ইরোর 690 লেখা আসতেছে। তারপরে আমি মেশিনের সাইডে যে এই যে সামনে নিডেল বারের সামনে যে উইপারের যে মোটরটা, সেই মোটরটা দেখতেছি। আসলে নিপারের মোটর কোনটা এটা আমি বুঝতে পারি নাই। দেখতেই পারতেছেন এখানে আমি উইপারের যে মোটরটা আর হচ্ছিল প্রেশার ফিটের যে মোটর, দুইটা একসঙ্গে ওঠে, প্রেশার ফিট আর হচ্ছিল উইপার একসঙ্গে কাজ করে, ঠিক আছে। সেই অংশটা আমি দেখতেছি, কিন্তু ভুলভাবে দেখতেছি, এটা ঠিক না। আসলে এখানে লেখা আছে থ্রেড নিপার হোম পজিশন। এখানে ডিসপ্লেতে লেখাও দেখাচ্ছে থ্রেড নিপার হোম পজিশন, মানে পজিশন ঠিক নাই, ঠিক আছে। এই পজিশন ঠিক না থাকার কারণে ইরোর 690 লেখা আসতেছে। আর আপনারা এটা কিভাবে সমাধান করবেন, আমি অনেক ঘাটাঘাটি করার পরে আমি দেখলাম যে এই থ্রেড নিপার হচ্ছিল কোনটা, আপনার এই যে নিচে যে আমরা সিজার ফাংশনটাকে যেটা বলি, সিজার মানে সুতাটা কেটে দেয় নিচের থেকে, সেই সিজারের যে পুরা অংশটা সেটাকেই বলে হচ্ছিল আপনার এই থ্রেড নিপার, ঠিক আছে। এই থ্রেড নিপারের যে হোম পজিশনের যে মোটরটা আছে, সেই মোটরের ভিতরে আপনার শ্যাপ আছে। আপনার ওই মোটরের যে শ্যাপটা আছে, সেই শ্যাপ থেকে আপনার ময়লা পড়লে হোম পজিশন ঠিক থাকে না। এই যে দেখেন এই মোটরের ভিতরে আপনার ময়লা জমেছিল, প্রচুর পরিমাণের ময়লা জমেছিল। যখনই আমি অন করি তখন কিছুক্ষণ চলে, আবার এই একই প্রবলেম দেখায়, ঠিক আছে। ইরোর 690 লেখা দেখায়। যখনই আমি এটা খুলে ভালো করে ওয়াশ করলাম, পরিষ্কার করে দিয়েছি, দেওয়ার পরে তারপর আমি যখন মেশিন অন করি তখন কিন্তু আর এই প্রবলেমটা হয় না। এই যে দেখেন এখনও কিন্তু এই সমস্যাটা রয়ে গেছে, কারণ এটা হচ্ছিল এই মোটর থেকেই সিগন্যালটা দেয়। এই মোটরটা হোম পজিশন মানে পজিশন ঠিক না থাকার কারণেই আপনার এই সমস্যা দেখায়। তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবার যদি নাইফ ফাংশন, যদি আপনার নাইফ মানে নিপার, ওইটাই নাইফ আমরা বলি, কিন্তু ওইটা নিপার অংশটা, ওইটা আর কি পুরাটা নিপার অংশ নাইফ সহ। তা এই জিনিসটা যদি আপনার নাইফটা যদি ঠিক মতো অ্যাডজাস্ট না থাকে, সেই কারণেও কিন্তু এই ইরোর লেখাটা আসবে। যে দেখেন এটা নাইফ, এই নাইফ থেকে শুরু করে যে বারটা গেছে মোটরের সঙ্গে, ওইটা সহ আপনাকে থ্রেড নিপার বলা হয়, ঠিক আছে। এই থ্রেড নিপারের হোম পজিশন ঠিক না থাকার কারণেই আপনার ইরোর লেখা আসছে। তাহলে আজকের ভিডিওতে আপনাদের দেখে দিলাম এই ইরোর 690 রিমুভ কিভাবে করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিলাম। আল্লাহ।